দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দরা কি পরিমাণ লাউ ধরে আছে, কিন্তু আমরা জানি না এই প্রজেক্টে লাভ হয়েছে কিনা লস হয়েছে। আমরা এখন এই প্রজেক্টের উদ্যোক্তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। না ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। আপনি কি করছেন? আমি যে নাইরাবাদ করি, নাই উৎপন্ন করি, নাই বিক্রি করি। আপনি কত শতকের উপর লাউ চাষ করেছেন? লাউ চাষ করছি তাও 3 শতকের উপরে। 3 শতকের উপরে? 3 বিঘা। 3 বিঘা? 3 বিঘা জমিতে লাউ চাষ করছি। তে আপনি কি লাভবান হয়েছেন নাকি? লাভবান আমি এবার একটু লস খাচ্ছি। কেন লস খাওয়ার কারণটা কি? লাউ ধরছে কম, কম ধরছে, তার জন্য আমি একটু সমস্যা পড়ছি। তবে স্যার আমি রোপণ করছি, আরো গাছ থাকতি গাছ আমি গাছছি। জি জি জি, গাছছি ইনশাল্লাহ। এই গাছের সাথে আমি ফল পাবো। কাজগুলা কি দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ, গাছগুলা দেখানো যাবে। এই যে নতুন করে গাছ গাছছি আমি। আচ্ছা, এই গাছগুলো আপনি নতুন করে গেছেন? এই গাছগুলো নতুন করে গাছছি, মানে এই গাছের বীজ আমি নিজে হাতে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এই বীজগুলা, মানে এই বীজ থেকে চারাগুলা? এই বীজগুলো আমাকে দিয়েছে খারাপ বীজ, যার জন্য আমি তেমন একটা ফল পাই যাই। খারাপ বীজ দিয়েছে? বীজটা ভালো না, লাউ খুব কম ধরে হাতে, যার জন্য আমি একটু ঘাটতির ভিতরে আছি। আচ্ছা, এখন আপনি কোন জাতের বীজ নিয়ে এসেছেন? আমি বীজ নিয়ে আসি মেরিন চায়না। মেরিন চায়না? মেরিন চায়না, ওই বীজটা আমি নিয়ে আসি নিজে। আচ্ছা, আর হচ্ছে এটা কোন জাতের ছিল? এটা ছিল মমতা। এই বীজটার নাম আছিল মমতা। ওরা বললো যে এই বীজটা নতুন আইছে, এই বীজটা দেই ফল ভালো হবো। এটা কি দেশি নাকি হাইব্রিড? না, এটা ওরা দিছে হাইব্রিড। কিন্তু হাইব্রিড দেওয়ার পরেও আমি কোনো ফল পেলাম না। প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো, এই হ্যাঁ জি, একটা দুইটা করে লাউ, এই একটা দুইটা করে লাউ থাকবো, হাজারি লাউ জোবা নাই থাকবো, কিন্তু তা নাই। আমি এটাতে আমি চরম একটা মার খাই গেছি আমি। জি 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 জি, দেখতেই পাচ্ছি। মানে লাউ উৎপন্ন করছি, লাউ ধরেন এই যে নতুন করে গাছ গাছছি আমি। এই যে নতুন নতুন গাছ গাছছি, এই গাছে ইনশাল্লাহ আমি খুব ফল পাবো। জি, দর্শকবৃন্দরা দেখতে পাচ্ছেন, না এই গাছ থেকে অনেক ভালো একটা ফলনের আশা করছেন। আচ্ছা, আপনি এখানে প্রতি মাটায় কয়টা করে গাছ দিয়েছেন? প্রতি মাথায় গাছ দিয়েছিল 4টা 8টা করে। তার কারণ কেন 8টা করে কেন দেওয়ার কারণটা কি? জাংলা ডলে আমার ওষার বেশি। জি জি জি, যার জন্য 4টা গাছ আমি এইদিকে দেবো, আর 4টা গাছ দেবো এইদিকে। তাহলে পুরা জাংলাটা আমার সারা যাবো। তো 3 বিঘার উপরে আমার দেওয়া আছে জাংলা বিশাল জাংলা। দেখেন জাংলা দিয়ে দেখেন না, বিশাল। ঠিক আছে। আচ্ছা, আপনার এই 3 বিঘা লাউ আবাদ করতে কত টাকা খরচ হয়েছে? আমার 25,000 টাকা আমার জাংলার বাঁশ দিয়া, তার দিয়া, আর জাল দিয়া 25,000 টাকা খরচ হয়েছে। যদি নাই ধরতো, এই আমার টার্গেট ছিল যে 1 লক্ষ টাকা নাই বিক্রি করবো। তা বিক্রি হতো? টার্গেট ছিল আমার, তা বিক্রি আমি হতো। প্রতি বছর 300-400 নাই আমি বিক্রি করি। কিন্তু এবার আমি একবারে মাটি খাই গেছি। আমাকে ওই বীজ ভান্ডারের লোক আমাকে ক্ষতিটা করছে। তো প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে বীজ ভান্ডারের দোকানে যান, কিন্তু দোকানদার বলে আপনি এই বীজটা নিয়ে যান। দোকানদারের কথা কেউ তার শোনেন না। আপনার সহজ মতে কি করবেন, আপনি বীজ নেবেন। দোকানদার আমাকে কিন্তু চরম একটা মার কিনে দিয়ে দিছে। হে মারের শ্বাস নাই। এই দেখেন, এইদিকে এসে ধরো, এই জায়গায় দেখতে পাচ্ছেন লাউ গোলার অবস্থা। এই জানলাটা তো নাই, একটা নাই আসছে, কিন্তু কাটি গিয়ে কি কাটবো? ওই যে একটা নেই ধরে আসছে। এই দেখেন, এই বিশাল জাংলা, যে জাংলার কোনো কুল কিনার নাই। 3 বিঘার উপরে আমার জাংলা দেওয়া আছে, কিন্তু আমার কোনো ফল নাই। আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। ওই এই একটা নাই, এই জন্য এই একটা নায়ের জ্বালা। এই বুড়াকালে 2-1টা দেখা যাইতেছে। এতে কোনো কাজ হবো না। এই যে টমাটোরে কিছু পলি এখানে ফালাছিলাম আমি, এই গাছগুলো আমি রাখ। এটা হলো অরিজিনাল টমাটোর এটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনি লাউয়ের ভিতর দিয়ে মিষ্টি কুমড়া লাগিয়েছেন। এটা কোন জাতের মিষ্টি কুমড়া? এটা হলো ওই যে চ্যাপ্টারে লাগাচ্ছি। চ্যাপ্টাটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার ফলন কিরকম? এটার ফলন ভালো। এটার ফলন ভালো। এটার জিনিস, এটা হলো ফলটা ছোট হয়, কিন্তু ফলটা চ্যাপ্টা বিলাতিটা খুব মিষ্টি হয়। আচ্ছা, লাউয়ের ভিতরে কি মিষ্টি কুমড়া লাগানো যায়? যায়, মিষ্টি কুমড়া লাগানো যায়। লাউ গাছ থাকলে উপরে,
আর মিষ্টিগুলো থাকবো নিচে। বাহ, সুন্দর একটা এখানে আমরা নানার কাছ থেকে সুন্দর একটা প্রসেস শিখলাম যে লাউয়ের ভিতর দিয়েও মিষ্টি কুমড়া লাগানো যায় যদি আপনারা এইভাবে করেন। তার কারণ বিলাতি গাছ থাকবো নিচ দিয়া, আর নাই নাই গাছ থাকবো জাংলা দিয়া। প্রিয় দর্শক বিন্দুরা, উনি শুধু লাউয়ের ভিতর দিয়ে বিলাতিও করেননি, লাউয়ের ভিতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি মূলাও করেছে এবং মূলাগুলো অনেক সুন্দর হয়েছে এবং তা হাটের ব্যাপারী এসে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। উনি দ্বিতীয়বারের মতো এখানে আবার লাউ চাষ করবেন এবং দ্বিতীয়বার তার কিরকম খরচ হবে আমরা এই সম্পর্কে তার কাছে জানবো। জি, আপনি যে দ্বিতীয়বার লাউয়ের আবাদ করতে যাচ্ছেন, আপনার খরচের পরিমাণটা কিরকম? খরচের পরিমাণ 1000 যাবো। 1000 যাবে, তার বেশি যাবে না? না, যেহেতু আমার আগের তো আমার জাংলা দেওয়া আছে। জি জি জি, 600 বাঁশ গাড়া আছে, 600 বাঁশ গাড়া আছে। 70টা বাঁশ দিলে আমি 8 দিছি। 8 বন গেছে জিয়াইতার, জালও গেছে 30 কেজি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এর আগের বার যে আপনি লাউ আবাদ করেছেন, যেটা আমরা গাছ দেখতে পাচ্ছি, সেটার কি আপনি টাকা কি আপনার উঠাইছে? হ্যাঁ, টাকা উঠাইছে। জাংলা দিছি 15-20 ডিসিমালে পুরো আমি জাংলা দিছি, তাতে দেখা গেছে আমি 1.5 টান 15 টান 1600 নাই আমি। আচ্ছা আচ্ছা। এই আশা করে এবার এই যে 3 বিঘার উপর আমি এবার জাংলা করছি, কিন্তু এইবার খা গেলাম মার। তো মার দেওয়া আমি খাবো না, আমি যে নতুন করে গাছ ইনশাল্লাহ এই গাছে আমি ফল পাবো। এই গ্যাপে আমি দেবো বিলাতি গাছ। জি, আপনার এই জায়গাটা কি লিজ নেওয়া? পর্যাপ্ত পরিমাণ কুমড় পাবো আমি। আচ্ছা আচ্ছা, আপনার এই জায়গাটা কি লিজ নেওয়া? হ্যাঁ, এই জায়গাটা লিজ না, জায়গা মালিকানাই। আমি এই জায়গাটা ওনাকে শিখি একটা ভাগ দিই, 5 ভাগের 1 ভাগ ওনাকে আমি দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আপনার এই যে এই জায়গাটুকু ফাঁকা দেখতে পাচ্ছি, এই জায়গায় কি কোনো কিছু করার প্ল্যান আছে? না, এই জায়গা ছিল বাটার চিপনি আসছিল এখানে। আচ্ছা আচ্ছা, বাটার চিপনি আসছিল, এখন বাটারটা বন্ধ হয়ে গেছে, জায়গাটা খালি করে। এখানে আপনি গাছ রোপণ করে দিতে পারেন। হ্যাঁ, গাছ এখানে দেওয়া যায়, তবে হেন আমার এই যে জিনিসপাতিগুলো আমার নামার নাকি ফল টলগুলো কাইতে হেনে আনি, আবার রাত্রিতে হেনে বসেও পহরও দেই। ও, এটা পহরও দিতে হয়? রাত্রিতে ঠান্ডার দিন আসতেছে, এখানে বসতে গেলে রাত্রিতে 8টা 9টা 10টা পর্যন্ত জিনিসটা আমরা পাওয়া দিই। চুরিও হয়। এবার প্রথমে বিলাতি যা ধরছিল সবাই করে চুরি করে নিয়েছি। প্রিয় দর্শক বিন্দুরা, আপনারা আশা করি নানার ইন্টারভিউটি অনেক পছন্দ করেছেন। আমরা আবারও নানার কাছে ফিরে আসব আরও অন্য একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম আসসালাম। আমার খাওয়া লাগে, ওই গাছে আছে। আরে ভাই, কয়জন নাই আছে?